নমস্কার বন্ধুরা, বাড়ি রান্নাবান্না চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা খুব ভালো আছেন। আবারও চলে এলাম এক রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের মাছ দিয়ে একটি রেসিপি দেখাবো। তা বন্ধুরা, আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো বন্ধুরা, টাটকা এই রুই মাছ, এই মাছটাকে প্রথমে আমি কেটে পরিষ্কার করব। মাছটাকে আমি কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখানে আদা, রসুন, শুকনো লঙ্কা, জিরে, ধনে, মৌরি আমি একসাথে নিয়ে নিয়েছি। এগুলোকে আমি পেস্ট করে নেবো। পেঁয়াজ আর টমেটো এগুলোকেও পেস্ট করে নেবো। এবারে মাছগুলোকে আমি সব কিছু মশলা দিয়ে মাখিয়ে রেখে দেবো। দিচ্ছি হলুদের গুঁড়ো, পরিমাণ মতো লবণ। এখানে আছে আদা, রসুন, জিরে, মৌরি, ধনে, শুকনো লঙ্কা বাটা, এগুলোকে আমি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ টমেটো দিয়ে দিচ্ছি, পেস্ট করা আছে। দিয়ে দিচ্ছি 1 চামচ টক দই, দিয়ে দিচ্ছি 1 চামচ গাওয়া ঘি। এবারে এগুলো সব কিছু বেশ ভালো করে কিছুক্ষণ ধরে মাখিয়ে নেব। দিয়ে দিচ্ছি সামান্য সরষের তেল। এটাকে বেশ কিছুক্ষণ মাখিয়ে পর এটা 10 থেকে 15 মিনিট আমি রেখে দেবো। ভালো করে মাখানো হয়ে গেছে। এবারে মাছটাকে আমি এই থালাটায় ঢেলে নিচ্ছি। আমি 10 থেকে 15 মিনিট ঢেকে রেখে দেবো। উনুন ধরিয়ে দিয়েছি, উনুনের মধ্যে কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াই গরম হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল দিচ্ছি, অল্প দিচ্ছি। আমি আগে মাছে একটু দিয়েছিলাম। দিয়ে দিচ্ছি গোটা জিরে, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচো দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি চিনি। পেঁয়াজটা বাদামি কালার হয়ে গেছে। এবারে যে মাছটার মধ্যে আমি মশলা মাখিয়ে রেখে দিয়েছিলাম, এই মাছটাকে আমি দিয়ে দেবো। সামান্য জল দিয়ে দিচ্ছি। এবার মাছটা কিছুক্ষণ নাড়াচাড়া পর আমি আরেকটু জল দিয়ে দেবো। এবার মাছটা একটু হালকা হালকা আঁচ দিয়ে ফুটবে। এবার এটা ঢেকে দিচ্ছি। এখানে গরম মশলা নিয়েছি, গরম মশলাটাকে আমি বেটে নেব। দিয়ে দিচ্ছি সামান্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। তো বন্ধুরা, আপনারা বাড়িতে বিভিন্ন রকম মাছ রান্না করে নিশ্চয়ই খেয়েছেন। এইভাবে মাছ রান্না করে একবার খেয়ে দেখবেন। এই ধরনের নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, বেশি বেশি করে শেয়ার করে দেবেন, একটা লাইক করে দেবেন। দেখুন বন্ধুরা, মাছটা খুব সুন্দর কালার বেরিয়েছে, দেখতে দারুণ লাগছে। এবারে মাছটার মধ্যে আমি ধনেপাতা কুচো দিয়ে দেবো। এবারে গরম মশলাটাকে দিয়ে আমি মাছটাকে নামিয়ে দেবো। তো বন্ধুরা, আপনারা বাড়িতে অবশ্যই তৈরি করে দেখবেন।
দেখা হচ্ছে পরের ভিডিও। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।